ফটোশপে যখন ওয়েবের জন্য আমরা কোনো ইমেজ তৈরি করব তখন কিন্তু সেই ইমেজকে আমাদের একটি নির্দিষ্ট পন্থায় তৈরি করতে হবে। অর্থাৎ ফটোশপে আমরা যদিও ডিজাইন করে নিয়ে ওয়েবে কাজ করব, সেটি আমাদের জেনারেল মোডে, অর্থাৎ আমরা জেনারেল যেভাবে ফাইল সংরক্ষণ করি এবং ফাইল তৈরি করে সেভাবে করলে কিন্তু চলবে না। তো এই অধ্যায়ে আমরা কিভাবে কোনো ইমেজ ফটোশপে ডিজাইন করে সেটিকে ওয়েবের জন্য, শুধুমাত্র ওয়েবে ব্যবহারের জন্য আমরা সংরক্ষণ করব তা দেখব। তো যে ইমেজটিকে আমরা ওয়েবের জন্য সংরক্ষণ করব সেটি কিন্তু এভাবে আমরা ওপেন করব। ওপেন করে এবার ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করে আমাদেরকে সেভ ফর ওয়েবে আসতে হবে এবং সেভ ফর ওয়েবে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটি উইন্ডো দেখতে পাচ্ছি। এই উইন্ডো থেকে আমাদের প্রয়োজনীয় সেটিং আমরা চেঞ্জ করে দেব। অর্থাৎ প্রিসেট থেকে আমরা প্রিসেট যে ড্রপডাউন লিস্ট রয়েছে, এই প্রিসেট ড্রপডাউন লিস্ট থেকে জেপিজি হাই আমরা সিলেক্ট করে দিব এবং এখান থেকে সাধারণত আমরা 30 কোয়ালিটির মান আমরা 30 দেব এবং আমাদের যে কোনো প্রয়োজনীয় অপশন আমরা এখান থেকে চেঞ্জ করব আমাদের প্রয়োজন অনুসারে। চেঞ্জ করে সর্বশেষে আমরা সেভ বাটনে ক্লিকের মাধ্যমে ফাইলটি যে কোনো লোকেশনে আমরা সেভ দেব। আমি এখানে ডেস্কটপে ফাইলটি সেভ দিচ্ছি, যে কোনো নাম দিচ্ছি। এখানে আমি নাম দিচ্ছি ওয়েব। তো আমাদের নির্দিষ্ট নাম দিয়ে আমরা সেভ দিয়ে বের হয়ে আসব। তো আমরা ওয়েবের জন্য আমাদের ফাইলটি অলরেডি সেভ করলাম। তো এভাবে আমরা কোনো ইমেজকে বা কোনো ডিজাইনকে ফটোশপে করে সেটি ওয়েবের জন্য, অর্থাৎ ওয়েব পেজে ব্যবহারের জন্য নির্দিষ্ট এভাবে করে আমরা সেভ দিব।